সম্প্রতি আমাদের দেশের একজন অত্যন্ত স্বনামধন্য এবং প্রিয় চিকিৎসক ডাক্তার সুষমা রেজা বিদেশে একটি প্রশিক্ষণে গিয়ে হঠাৎ করেই খুবই গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা জানতে পেরেছি তিনি সেপ্টিসেমিয়া নামক একটি মারাত্মক স্বাস্থ্য জটিলতার সাথে লড়ছেন এবং সারা দেশের মানুষ তার জন্য মন থেকে দোয়া করছেন। আমাদের সবার প্রিয় এই চিকিৎসকের অসুস্থতার ঘটনাটি আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে, আর সেখান থেকেই আজকের এই ভিডিওটি বানানোর অনুপ্রেরণা পেয়েছি। কারণ এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একটি সাধারণ ইনফেকশনও কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। সেপসিস নামক এই নীরব ঘাতক সম্পর্কে আমাদের সবার সচেতন হওয়াটা এখন সময়ের দাবি। হয়তো এই সচেতনতাই বাঁচিয়ে দিতে পারে আপনার বা আমার কোনো প্রিয়জনের জীবন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে। আজ আমরা কথা বলবো সেপসিস বা সেপ্টিসেমিয়া নিয়ে, যা সাধারণ মানুষের কাছে ব্লাড পয়জনিং বা রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়ার হিসেবেও পরিচিত। আমরা সর্দি, কাশি, ছোটখাটো কাটাছেঁড়ার ইনফেকশনকে প্রায়ই তেমন একটা পাত্তা দিই না। কিন্তু নিরীহ দেখতে এই ইনফেকশনই যখন লাগাম ছাড়া হয়ে যায়, তখন তা সেপসিস নামক একটি জীবনঘাতী অবস্থায় পরিণত হতে পারে। চলুন আজ খুব সহজ ভাষায় জেনে নেওয়া যাক এই সেপসিস আসলে কি, কেন এটা এত ভয়ঙ্কর এবং এর থেকে বাঁচার উপায়গুলো আসলে কি কি। তাহলে প্রথমেই আসা যাক এই সেপসিস বা সেপ্টিসেমিয়া জিনিসটা আসলে কি। একদম সহজ করে বললে সেপ্টিসেমিয়া হলো আমাদের রক্তস্রোতে কোনো ক্ষতিকর জীবাণুর সংক্রমণ, আর সেপসিস হলো এর পরের ধাপ এবং সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা, যখন জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ ইমিউন সিস্টেম এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে সে শত্রু মিত্রের তফাৎ ভুলে যায় এবং নিজের শরীরেই ভালো কোষ আর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করতে শুরু করে। সেই ভয়াবহ পরিস্থিতিকে বলা হয় আসলে সেপসিস। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। ধরুন আপনার বাড়িতে একজন চোর ঢুকেছে আর আপনি পুলিশকে খবর দিলেন। কিন্তু পুলিশ এসে চোরকে না ধরে উল্টো আপনারই বাড়ির আসবাবপত্র ভাঙচুর শুরু করে দিল। সেপসিসের বেলায়ও আমাদের শরীর ঠিক এমনই একটা আত্মঘাতী আচরণ শুরু করে। এর ফলে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন কিডনি, লিভার, ফুসফুস, এমনকি হার্টও কাজ করা বন্ধ করে দিতে পারে। এই অবস্থাকে আমরা ডাক্তাররা বলি সেপটিক শক। আর দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ক্ষেত্রেই এই সেপটিক শকই রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো, কাদের এই সেপসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অন্যদের চেয়ে বেশি? প্রথমেই বলতে হয় বয়স্কদের কথা, বিশেষ করে যাদের বয়স 65 বেশি, আর একদম ছোট শিশুদের কথা যাদের বয়স 1 বছরের কম। পাশাপাশি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগী, কিডনি বা লিভারের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তি, কিংবা ক্যান্সারে আক্রান্ত রোগী, তাদের ঝুঁকি অনেকটাই বেশি। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন বা যাদের শরীরে অপারেশনের পর ক্যাথেটার বা অন্য কোনো ডিভাইস লাগানো আছে, তারাও ঝুঁকির তালিকাতেই থাকেন। আর যদি বলি কি কি ইনফেকশন থেকে সেপসিস হতে পারে, সত্যি বলতে এর তালিকাটা বেশ লম্বা। যে কোনো ইনফেকশন থেকেই এটি হতে পারে। তবে সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে ফুসফুসের ইনফেকশন বা নিউমোনিয়া, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন বা ইউটিআই, পেটের ভেতরের কোনো ইনফেকশন যেমন অ্যাপেন্ডিসাইটিস, এবং শরীরে কোথাও কেটে যাওয়া বা পুড়ে যাওয়ার পর সেই ক্ষতস্থানে হওয়া ইনফেকশন। এই অংশটি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই লক্ষণগুলো জানা থাকলে আপনি হয়তো একটি জীবন বাঁচাতে পারবেন। সেপসিসের লক্ষণগুলো খুব দ্রুত প্রকাশ পায় এবং সময়ের সাথে সাথে পরিস্থিতি খারাপ হতে থাকে। লক্ষণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসা, শরীরে কোনো নির্দিষ্ট জায়গায় অসহ্য ব্যথা অনুভব করা, ত্বক ফ্যাকাশে বা বিবর্ণ হয়ে যাওয়া, খুব ঘুম ঘুম ভাব, জাগিয়ে রাখতে কষ্ট হওয়া বা মানসিক বিভ্রান্তি। রোগীর নিজের কাছেই মনে হতে পারে যে সে হয়তো মারা যাবে। শ্বাসকষ্ট বা খুব দ্রুত শ্বাস নেওয়া, এর সাথে দ্রুত হার্টবিট এবং লো ব্লাড প্রেশারও সেপসিসের অন্যতম প্রধান লক্ষণ। এই লক্ষণগুলো যে কোনো একটি দেখা দিলেই আর এই এক মুহূর্তও দেরি করা যাবে না। যদি আপনার পরিচিত কারো মধ্যে এই ধরনের এক বা একাধিক লক্ষণ দেখতে পান, তাহলে ভুলেও এটাকে সাধারণ জ্বর বা দুর্বলতা ভেবে ঘরে বসে থাকার ভুল করবেন না। মনে রাখবেন, এটি একটি মেডিকেল ইমার্জেন্সি।
আপনার ১ম এবং প্রধান করণীয় হলো একদম দেরি না করে রোগীকে কাছের কোনো ভালো হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া। সেপসিসের চিকিৎসায় প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা মূল্যবান। যত দ্রুত চিকিৎসা শুরু করা যাবে, রোগীর জীবন বাঁচানোর সম্ভাবনাও ঠিক ততটাই বেড়ে যাবে। হাসপাতালে চিকিৎসকরা সাধারণত কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে ইনফেকশন এবং এর তীব্রতা সম্পর্কে নিশ্চিত হন। এর মূল চিকিৎসা হলো খুব দ্রুততার সাথে শিরায় শক্তিশালী অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা, শরীরে তরলের ভারসাম্য ফিরিয়ে আনতে স্যালাইন দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অক্সিজেন, ভেন্টিলেটর সাপোর্ট ও ব্লাড প্রেশার স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন জীবন রক্ষাকারী ওষুধপত্র দেওয়া। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বুঝলাম যে সেপসিস কোনো সাধারণ রোগ নয়, এটি একটি ভয়ঙ্কর মেডিকেল ইমার্জেন্সি। তাই যে কোনো ইনফেকশনকেই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদী রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখা এবং যে কোনো ইনফেকশনের শুরুতেই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। ডাক্তার সুষমা রেজার অসুস্থতার ঘটনাটি আমাদের সবার জন্য একটা বড়সড় ওয়েক আপ কল। একজন চিকিৎসক হয়েও তিনি এই মারাত্মক জটিলতার শিকার হয়েছেন, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই রোগ কাউকেই ছাড় দেয় না। আমরা সবাই তার দ্রুত এবং পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন। যদি আজকের ভিডিওটি আপনার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে আমার অনুরোধ থাকবে ভিডিওটি আপনার বন্ধু-বান্ধব ও পরিবারের সবার সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো না জেনেই কারো জীবন বাঁচানোর কারণ হয়ে দাঁড়াতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সচেতন থাকবেন। ধন্যবাদ।